গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কেন পাখি। পিঙ্কের পাখি নতুন বলে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো পাখি এখন কাঁদছে, একটু সূর্যের সাথে মারামারি হয়েছে, একটু কান্না করছে। কি করবা গো? দিল নাকে সব বের করে। তোমাদেরকে শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম। তোমাদেরকে শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে দেখো। তো দেখো যাচ্ছি আমরা এখন শপিং করতে। কি করলি মুখটাকে হনুমান করে? তো আমরা এখন শপিং করতে যাচ্ছি, আর কি কি কেনাকাটা করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বলতে তো হয় না, কিন্তু না বললেও হয় না। আমার বর কিন্তু সব কিছুতে নাক গলাই, আর ওর কথা ওর সাথে সবসময় নরমভাবে কথা বলতে হবে, কখনো কোনো রকমভাবে কথা বলা যাবে না, তাহলে কিন্তু ভালো, নাহলে কিন্তু খারাপ। তো সে যাই হোক গে, এখন কিন্তু আমরা আছি বাইপাসের কাছাকাছি এই মাঠটা, আর বৃষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার যে কী বলবো, খুবই সুন্দর লাগছিল, ওই জন্য একটু ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এটা হচ্ছে শাহপুর ব্রিজের এই পার্টটা। তো এখানেই আমি নেমে গেলাম, কারণ আসছে মা। ওই যে দেখো আমার মা কিন্তু চলে এসছে, পাখি দেখো কত খুশি। তো আজকে মায়ের সাথে শপিং করতে যাব। আর তোমরাও বলো কার কার সাথে শপিং করতে গেলে, আর তোমাদেরকে কার সাথে শপিং করতে বেশি ভালো লাগে? তো আমার তো সব থেকে বেশি মায়ের সাথে শপিং করতে ভালো লাগে। তো দেখো মাও চলে এসছে, জিজ্ঞেস করছিল যে জামাই যাবে না? তো না, ওর জামাই যাবে না, আমি আর আমার মা আর পাখির বাবা থাকলো, দিয়ে আমরা চললাম তিনজন মিলে শপিং। আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, তোমরা অনেকেই জানো, এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর আজকে আমরা শপিং করতে যাব কোথায়, সেটা হচ্ছে রথবাড়ি বিচিত্রা মার্কেট। তো এটা হচ্ছে বালুচর কল্যাণ সমিতি, এটা সব থেকে ভালো প্যান্ডেল হয়, আর খুব ভালো মানে ঠাকুরের প্রতিমাটা করে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এটা ছিল ফরমোর, তারপর ছিল স্টাইল বাজার, আরও কত বড় বড় শপিং মল। তো আমরা এগুলোতে কোনোটাতেই ঢুকবো না, সোজাই কিন্তু চলে এসেছি বিচিত্রা মার্কেট। তোমরা হয়তো অনেকেই এখনও চিনতে পেরে গেছো, যারা মালদাতে থাকো তারা তো অবশ্যই চিনতে পারবে। এই যে দেখো সোজাই কিন্তু আমরা এদিক দিয়ে ঢুকে যাব। তো চলো ঢুকে গেছি এর মধ্যেই। আর আজকে এত ভিড় ছিল, আজকে 3টে ছিল মনে হয় রবিবার, আমি এখন এডিটিং করছি বুঝতে পারছি না কবে ছিল। তো এত ভিড় ছিল, আর এত গরম লাগছিল, বাইরে যতটা ঠান্ডা ছিল ভিতরে ঠিক ততটাই গরম। তো এবার না পুজোর সেরকম কালেকশন আমি দেখতেই পেলাম না, যদিও আমরা বেশি কিছু বাজার করব না, একদম অল্পের মধ্যে। তোমরা সবাই জানো যে আমরা মিডল ক্লাস, তো আর চারিদিকে শুধু গিনিচু, যেগুলো আমার অত ভালো লাগছিল না। আর সত্যি কথা বলতে আমার গিনিচু শাড়ি একদমই পছন্দ না। হ্যাঁ, তোমাদের অনেকেরই পছন্দ হতে পারে, সবার ব্যক্তিগত ব্যাপার। তো আমার কিন্তু একদমই পছন্দ না, তাই বারবার করে খুঁজে কোনটা শাড়ি নেব কি নেব না ওটা দেখাশোনা করছিলাম। আর এই দোকানটাতে কিন্তু আমরা ফাইনাল দিলাম। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখতে পারলাম, ওই ডুয়েল টোনের ওপরে, ওই শাড়িটা পছন্দ হয়েছে। আর সেম টাইপের আমি আরেকটা শাড়ি নিয়েছিলাম, মা আর মেয়ে ম্যাচিং করে পরবো বলে। তো আমাদের দেখো শাড়িগুলো নেওয়া হয়ে গেছে, আরও অনেক শাড়ি ছিল, একটাও ভালো লাগছিল না, কি জানি কেন। অনেকেই কিন্তু মানে শাড়ি বেছে 100টা শাড়ি দেখার পর হয়তো একটা নেবে এরকম, কারণ আবার শাড়ির কালেকশন পুজোতে সেরকম কিচ্ছু নেই। তো আমরা এবার এখান থেকে শপিং করার পর বেরিয়ে যাব বাচ্চাদের জন্য শপিং করতে, যেহেতু আমাদের বাড়িতে এখন বেশ কয়েকটা বাচ্চা আছে, আমার মেয়ে, তারপরে আমার দাদার ছেলে, আরও সব। তো দেখা যায় কী কী নেওয়া যায়, আর একদিন তো সব হয় না, আর একদিন আসবো। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর কি নিয়েছি না নিয়েছি এটা কিন্তু পুজোতে দেখতে পারবে, এটা তোমাদের জন্য কিন্তু লুকিয়ে রাখলাম। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। তো আমরা সেরকম কিছু খাইনি, মা শুধু লস্যি খেয়েছিল, আর সেজন্য কিচ্ছু রেকর্ড করা হয়নি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।